হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে হচ্ছে সোমবার, আর সোমবার দিন আমি সকাল থেকেই ব্লগটা শুরু করতে পেরেছি। আর মাঝে দুটো একটা দিন আমি ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ কি বলতো, আমার ফোনে একটু স্পেসের অবস্থা খারাপ, তো সেই জন্য দুটো ভিডিও ছিল। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার পরে তারপর আবার আজকে আমি নতুন করে শ্যুট করেছি। তো চলো, আজকে সকাল থেকেই তোমাদের সাথে আমার সারা দিন কী করছি, কিভাবে আমার একলা লাইফ, একলা জীবন কাটছে, কিভাবে কাটাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একলা নয়, অবশ্যই ছেলে আছে সাথে, কিন্তু ছেলে মানুষ তো, ও তো আর সারাক্ষণ আমার সাথে থাকতে পারে না। তো মেয়ে হলে যেমন বাড়িতে থাকে, কিন্তু আমার ছেলে বাড়িতেই থাকে, কিন্তু থাকলে কি হবে, ও সারাদিন বিছানাতে, মানে ও ঘুমিয়েই ও সারাদিন কেটে যায়। তো চলো, ওকে তো তোমরা বুঝতেই পেরে গেছো ও কোন মানে মেন্টালিটির হয়েছে। তো আমি বলে বলে ফেড আপ হয়ে গেছি, কিন্তু এখন আর চিল্লামিল্লি করতে পারি না, সেই জন্য বলাটা ছেড়ে দিয়েছি। জানি সেটা হয়তো আমার জন্যও খারাপ, আমার ছেলের জন্যও খারাপ, কিন্তু বিশ্বাস করো আমি আর পাচ্ছি না। মানে এত চিল্লামিল্লি করে, চেঁচামেচি করে, তারপর চেঁচামেচি করতে গেলে মুখে মুখে তর্ক করছে, আমি পেরে উঠছি না, যার কারণেই ওকে ছেড়ে দিয়েছি। দেখি ও কবে ওর নিজস্ব বোধ বুদ্ধি জ্ঞান হয়, তো তখনই। তো গতকালকে রাতেই যেমন ওর সাথে আমার খানিকটা তর্ক বিতর্ক লেগে গেছিলো, যে সারাদিন ঘুমোচ্ছিস, রাতে ঘুম থেকে উঠে তুই বেরিয়ে যাচ্ছিস, এগুলো করলে কিভাবে হবে? তো কে বোঝে কার কথা। এখন বলছি ওর ভালো লাগছে না শুনতে, এখন মনে হচ্ছে মায়ের কথাটা একটু ঝাল, কিন্তু যখন নাকি ওর নিজের ফিউচারটা বুঝতে পারবে বা ওর মানে হুঁশ ফিরবে, তখন ও বুঝবে যে মা কতটা ভালোর জন্য বলেছে। তো চলো, আজকে সকালবেলায় আমি কি বলো তো, ওটা হচ্ছে ওই যে ইসে পাতা বলে, যে রক্ত হয়, কি বলে, কুলেখাড়া পাতা, ওই কুলেখাড়া পাতা শিলে থেতো করে রস করেছি, আর ওই রসটা খেয়েই আজকে আমি আমার দিনটা শুরু করেছি। যদিও তার আগে আমার থাইরয়েডের ওষুধটা মানে খেতে হয় নিয়ম করে, তো সেটা খাচ্ছি, কিন্তু তারপরেই আমি ওটা খেয়ে নিয়েছি, কুলেখাড়া পাতার রসটা। তো আমার অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনের সমস্যাটা আছে, তো সেই জন্য ওটা খাওয়াটা নাকি ভালো শুনেছি, তো সেই জন্যই ওটা আনা হয়েছে, আর ফ্রিজে রেখেও দিয়েছি স্টোর করে। কিন্তু এখন আপাততভাবে এক আঁটি বার করে সুন্দর করে পাতাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ওটা আমি শিলে থেতো করে রসটা খেয়ে নিয়েছি, কাঁচা রসই খেয়ে নিয়েছি। তো এটা খেলে নাকি উপকার হয়, কিন্তু ওটা কিন্তু আবার আমি আগেও মানে অন্যভাবে খেয়েছিলাম, সেটা হচ্ছে পাতাগুলোকে গরম জলে ফুটিয়ে তারপরে লিকার মতো করে খেয়েছিলাম, কিন্তু সেটার থেকে নাকি কাঁচাটা খেলে উপকার, তো সেটাই, সেই জন্য কাঁচাটাই খেয়েছি। তো তারপরে চা তো খেতেই হবে, তো চা খেয়েছি, আর খেয়েই ঢুকে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরে রান্নায় মানে বসিয়ে যেটা ফার্স্টে করেছি, কড়াইটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি একটু ধনে জিরে গোটা মৌরি, তারপরে গোটা জিরে, তারপরে পাঁচ ফোড়ন, এইগুলো মানে হচ্ছে গুলিয়ে ফেললাম মনে হয় কথাটা, ধনে, সাদা জিরে মানে গোটা জিরে, মৌরি, পাঁচ ফোড়ন, এই চারটে, আর শুকনো লঙ্কা, সব কিছুতে শুকনো খোলায় ভালো করে ভেজে রেখে দিয়েছি মিক্সিতে পেস্ট করে। ওটা হচ্ছে আমি আজকে একটা চাটনি করব, চাটনি না, আমলকির আচার করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য কড়াইটা যখন বসালাম, আমি দেখলাম আগে মশলাটা করে নিই, তারপরে কড়াইটা রান্না করে ফেললে পরে আর মানে রান্নার অবস্থাতে আবার পরে মাজো তারপরে ভরাও, সেই জন্য দেখলাম আগে মশলাটা করে রাখি, তো একটু বুদ্ধি করে নিয়েছি। আর এখানে রান্না করব হচ্ছে, মাছ ছিল ফ্রিজে, আর এখানে ছিল হচ্ছে 4 পিস মাছ, তো সেই মাছটাই করছি। এটা হচ্ছে পাঙাশ মাছ, তো ভাবছিলাম শুধুই করব, কিন্তু মাছটা যেহেতু অল্প রয়েছে, সেই জন্য একটা বড় আলু দিয়েছি 4 টুকরো করে, তো আলুটা দিলে তরকারিটা একটু বেশি হবে। তো তারপরে ওদিকে রান্না হয়ে গেছে, আর এদিকে অল্প একটু বাসন হয়েছিল, না অল্প কয়েকটা, তো মেজে রান্নাঘরটাকেও ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। আর কী রান্না করেছি ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রান্না করেছি লাল শাক ভাজা রসুন দিয়ে, আর এখানে গতকালকের খয়রা মাছটা রয়েছে, গতকালকে ভিডিও শ্যুট করে নিই তাই দেখাইনি। আর এখানে রয়েছে মাছের ঝোল, মানে রঙটা এত লাল টকটকে লাগছে। কখনো কখনো নিজেকেও প্যাম্পার করতে হয়, তো সেইভাবেই আজকে আমি একটা ডিনার সেটের মধ্যে সুন্দর করে একটু ভাত আর যা যা রান্না করেছি সেগুলো সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিজে একটু ভালো ফিল করাচ্ছি। তো নিজেকেও ভালোবাসতে হবে, আর নিজেকে ভালোবাসার মতো শান্তি আর কোনো কিছুতে মানে হতে পারে না। তো এখানে আমলকির চাটনি করছি, চাটনি নয় সরি, এটা আচার করছি। তো অনেক দিন রেখে রেখে খাওয়া যাবে, কি সুন্দর জেলি জেলি হয়েছে না, দারুণ হয়েছে। ঠান্ডা হোক, তারপরে এটাকে বয়মে ভরবো, ঠান্ডা করে না ভরলে হবে না। দারুণ হয়েছে, আহা হা,
আচার দেখলেই জিভে লোল চলে আসে। থাকুক এখানটা ঠান্ডা হোক। কতগুলো লেবু রয়েছে, দুটো লেবু নিয়ে এবার ওপরে যাব, একটু বসে বসে খাই গিয়ে, তোমাদের সাথে একটু গল্প করি গিয়ে। চলো ওপরে। আর আমি না এই কালো কাঠটা মানে মঙ্গলসূত্রটা পরেছি, কেমন একটা মনে হচ্ছে যেন রুগ্র রুগ্র টাইপের লাগছে, নিজের কাছে মনে হচ্ছে। চলো সিঁড়ি দিয়ে আসলাম, আর এক ঝুড়ি বাসন বলছি, এক ঝুড়ি জামা কাপড় রয়েছে, সেইগুলো নিয়ে ওপরে এসেছি বলে একদম হাঁপিয়ে গেছি। লেবুটা নিয়ে এসেছি, লেবুটা বসে বসে খাই, নইলে না তো খাবো। আর হচ্ছে খাওয়ার পরে জামা কাপড়গুলো ভাঁজ করবো। তো চলো, কাজ রয়েছে টুকটাক টুকটাক, কিন্তু খেয়েছি যেহেতু, খাওয়ার পরে আর পেরে উঠি না, একটু হাঁসফাঁস করে। আর খাওয়াটা একটু জোরালো খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো। চুনো মাছ, আর চুনো মাছের প্রতি আমি অনেক দুর্বল। তো চলো খাই, ফোনটা রাখি সেট করে। চলো, হ্যাঁ প্রচুর গুবলু গুবলু লাগছে পেটটা। চলো, বাঙালি মহিলাদের একটু পেট না থাকলে বেশ ভালো লাগে না। তো ছোটোবেলায় এরকম কে কে করেছো আমার মতো? আমি এখনও এত বড় হয়ে গেছি, বুড়ি হতে চলেছি, আমি এখনও ওরকম করি, এই অভ্যাসটা আমার আছে, কিন্তু সামনে কাউকে পাই না বলে সেভাবে করা হয় না। কিন্তু নিজের চোখে দিলে তো নিজেরই ভালো লাগবে না, সেই জন্য তোমাদেরকেই দিয়েছি। বলবে মাথা খারাপ হয়ে গেছে এর আজকে। বাবা টক, দুই একটা লেবু একদম টক, দুই একটা লেবু বেশ মিষ্টি। লেবু লেবু শব্দটাই যেন টকের সাথেই যায়, মিষ্টি কখনো হতে পারে না। আমি কখনো না আমলকির আচার বানাইনি। এই টকটা পরে না আমার মনে হচ্ছে যেন খুব রোগা রোগা লাগছে, কিন্তু পেটটা বেশ গুবলু গুবলু লাগছে। আচ্ছা, যেটা বলছিলাম, আমলকির আচার আমি কোনোদিনও বানাইনি। তো এবার সেদিনকে আমার এক দিদি আমলকির আচার, বললাম না মাঠে গল্প করছিলাম, তো আমলকির আচার খাচ্ছিল, আর আমাকে একটু লোভ দেখিয়ে দিয়েছে, অমনি হয়ে গেছে। তারপরে কতগুলো আমলকি কিনে নিয়ে আসার পরেও আরও অনেকটা আচার হতো, কিন্তু হনুমানে বসে বসে খেয়ে নিয়েছে। সামনের বাড়ি মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি কাজগুলো এখান থেকে দেখা যাচ্ছে, রং করছে। আর মিস্ত্রি কাজ করলে না এত নোংরা হয় বাড়িঘর, যার বাড়িতে কাজ করে সেই বাড়ির মহিলাটার কি যে অবস্থাটা হয় তাকে পরিষ্কার করতে। খেলাম, আর লেবুর খোসাগুলোকে হচ্ছে এইভাবে টুকরো টুকরো করে হাত দিয়েই কাটা হয়ে গেল, বটির কাজ হাতেই হয়ে গেল। ব্যাপারটা হয়েছে কি, এগুলো একটু রোদে শুকোবো, শুকিয়ে এই লেবুগুলো দিয়ে, শুকিয়ে গেলে মিক্সিতে পেস্ট করব, করে প্যাক তৈরি করব, করে মুখে লাগাবো, তাতে মুখের গ্ল্যামার অনেক বেড়ে যাবে। চায়টা হাতে নিয়ে তোমাদের সকলকে গুড ইভিনিং। এখন চা নিয়ে বসেছি, চোখে মুখে জল দিয়েছি, মানে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠিয়ে দেখি আমার অনেকটা বেজে গেছে, চাটা নিয়ে বসেছি। আর সন্ধ্যের সময় এই ঘরে বসে কথা বলা যায় না, কারণ টিভি চলে, টিভি শব্দ প্রচণ্ড, সেই জন্য আমি এই বেলায় আর নিচে থাকি না, ওপরে চলে যাই। বসে গেছিস কেন? যা যা, তাই বলছি। কটা বাজে বলতো? ঘুমিয়ে গেছি, হেডফোন নিয়েই ঘুমিয়ে পড়েছি এই দুপুরবেলায়। এমন ঘুমিয়েছি, ফোনটা অফ করেছি, আমি ফোনটা পুরো অফ করে দিয়েছি, কারণ ফোন আসবে, ঘুমটা ভেঙে যাবে। ঘুমটা এমন জোরালো ঘুম হয়েছে। দুপুরবেলায় তোমাদের সাথে কথা বলছিলাম, আর কথা বলতে বলতে ভাবছিলাম যে ঝুড়িতে জামা কাপড়গুলো নিয়ে রেখেছি, তো সেইগুলো মানে শুকনো জামা কাপড়, তো সেগুলো ভাঁজ করব, করে আর দুপুরে ঘুমোবো না, তারপর একটু এডিট করব, আড্ডা দেবো, তোমাদের সাথে গল্প করব, এই করে সময়টা কাটিয়ে দেবো। তারপরে না আমি একটু এডিট করতে বসেছি, যেই এত ঘুম পেয়েছে, মানে এডিটটা করতে পারছি না, চোখ বন্ধ হয়ে আসছে। তো ভাবছিলাম ঘুমাবো না, কিন্তু যদি না ঘুমাতাম শরীরটা খুব খারাপ লাগতো, সেই জন্য কি করেছি, ঘুমিয়ে পড়েছি। আর এত ঘুমিয়েছি, বেতাল ঘুমিয়েছি, প্রায় অনেকটা মানে রাত হয়ে গেছে। তারপর ঘুম থেকে উঠেছি, উঠে তারপর হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর নিচেই চোখে মুখে জলটা দিয়ে তারপরে
চাটা খেয়ে নিয়ে তারপরে ওপরে এসেছি, কারণ আমার ময়শ্চারাইজারগুলো রয়েছে ওপরে। তো সেই জন্য আর যা শীত পড়েছে, এই ঠান্ডার মধ্যে যদি মুখে কিছু না মাখা যায় তো মুখ ফেটে দুভাগ হয়ে যাওয়ার অবস্থার মতো হয়েছে। তবু আজকে কিন্তু ঠান্ডাটা অনেকটাই তুলনামূলক কম আছে। দেখো আমি ঘুম থেকে উঠেছি কিন্তু শীত করছে না, তো যেহেতু ঘরে রয়েছি তবুও ঠান্ডাটা আজকে কমই আছে অন্য দিনের তুলনায়। লেপটা ভাঁজ করি নাকি কী বলছি, শোন, যা ব্রাশ করিসনি, মুখ ধুসনি, খাসনি কিছু, কি রে তুই? ভয় পাস না, মানুষ করেছি সত্যি। তাবিজটা দিলাম, পড়লি না? রেখে দিলি কেন বিছানার উপরে? তুমি কি আমাকে ভূত মনে করো? তুই ভূতের থেকেও বেশি। দে হাত দে, হাত দে, হাত দে। আমি রাত 4টের সময় আসবো তোমাদের সাথে দেখা করতে। 4টের সময় তোর জন্য ওরা সবাই বসে থাকবে জেগে। ভূতের জন্য সবাই ওয়েট করে, তাই তো রেডি? আবার ছিঁড়ে ফেলিস না এটা। ওকে, খুলবি না হাতের থেকে, ঠিক আছে? না ধরো নাম আগে, একবার আগে নাম, যা স্নান কর, খাওয়া দাওয়া কর, সব কথা করে। লেবুর ট্রেটা নিয়ে যা না এসেতে। ওই তাড়াতাড়ি ব্রাশ করা কমপ্লিট করে আমাকে ডাক দিবি। একদম পারি না চিল্লামিল্লি করতে, আর সেটাই করাস বেশি করে। কি যে আনন্দ পাস বুঝি না। এই জামা কাপড়গুলো রয়েছে কতদিন ধরে, জমতে 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 ভাঁজ করি, আবার ভেজা, আবার শুকনো, এই করে করে ঝুড়ির মধ্যে সব লাট করে রেখে দিয়েছি। এবার এগুলো সব ভাঁজ করে নিয়ে আবার গোছ করবো। শুনছি আবার নাকি বৃষ্টি আসবে 2-1 দিনের মধ্যেই, বলেছে মঙ্গলবার থেকে না বুধবার থেকে শুনলাম বৃষ্টি হবে। এই যদি বৃষ্টি হয় আবার জামা কাপড় একেবারে যাচ্ছে তাই অবস্থা। ভাল লাগে না, একেতে শীত, এই ঠান্ডা, কোনো যুক্তি হয়? এই রাস্তার উপরে বাড়িঘর যেন কারণ না হয়। রাস্তার উপরে বাড়িঘর হলে একটুও শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই, একটা কথা বলে শান্তি নেই। কথা বলতে গেলেই ওই বাইরের শব্দ বেশি জোরে চলে আসে। ঘুমাতে গেলে দুপুরবেলা একটু ঘুমিয়েছি, হ্যাঁ দি, দুপুরে একটু ঘুমিয়েছি। কেন তোকে নতুন গামছা দিয়েছি না? তারপরে দুপুরে একটু ঘুমিয়ে যে লেবুটা খেলাম, খেয়ে কথা বলতে বলতেই ঘুমের ঘোর চলে এসছে। ওই ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে শুয়ে শুয়েই শুনতে পাচ্ছি কোথায় সে লোকজন হইচই করছে। রাতেও অনেক রাত পর্যন্ত ঘুমিয়ে পড়ি, চোখে যেই ঘুমটা লেগে আসে, হয়তো ঘুম আসছে না কখনো, এলো তখনই কি হয়, কোনো না কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে, নয় কোনো মদ মাতালের উৎপাত, হইচই করতে করতে যাচ্ছে, এই রকম হয় অবস্থাটা। এই জন্য আমার এখন মনে হয় কি, নিলিবিলি একটা পরিবেশ যদি পেতাম খুব ভালো হতো। ভাল লাগে না, মনে হয় বাড়িটা তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও বসিয়ে দিয়ে গিয়ে অবস্থা। তারপরে আবার 2 পা এগিয়ে গেলেই ক্লাবে হচ্ছে এই শীতের দিন ছেলেমেয়েরা, বাচ্চা কাচ্চারা, সব বাচ্চারা না সব বড়রাও আছে, ওই র্যাকেট খেলে। ওরে বাবা রে বাবা, ওরা মনেই রাখে না, মাথাতেই থাকে না ওদের যে রাত। খুব অসুবিধে, ভীষণ অসুবিধে। রাস্তার ধারে বাড়ি যেন কারণ না হয়। হয়ে গেল, গল্প করতে করতে জামাকাপড়গুলো ভাঁজ করে নিলাম। এখন আর নিচে যাব না, একটু পরে ছেলে ব্রাশ কমপ্লিট করুক। বন্ধুরা হয়তো শুনলে বলবে যে এত রাতে ব্রাশ, এখন আমার সন্ধ্যে চা খাওয়া হয়ে গেছে। আমি এই জন্য তো একা একা খাওয়া দাওয়া, একা একা তোমাদের সাথে একাই সবসময় গল্প করি, একা একাই খাই। কারণ আমার ছেলে হচ্ছে, কি বলবো আর, ওকে কি বলা যায় আমি ঠিক জানি না।
সারাটা রাত জেগে থাকে, সারাটা রাত জেগে থাকে। চলো, হয়ে গেছে গুছানো। আপাততভাবে নিচে রেখে দিলাম, রেখে দিয়েছি। যখন আমি নিচে যাব ছেলেকে ভাত দিতে, তখন আমি ঝুড়িটা নিয়ে সাথে করে তারপর যাবো। এখন আর আলাদা করে যেতে লাগবে না, কারণ যত চেষ্টা করি, যত পারি বারবার করে সিঁড়ি দিয়ে ওঠানামাটা কম করতে, কারণ আমার সিঁড়ি দিয়ে ওঠানামা করলেই না খুব হাঁপ উঠে আসে। সেটা তোমরা বুঝেও গেছো। তো একটু ফ্রেশ হলাম, আর নিচে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে চাটা খেয়ে নিয়েছি। আর সন্ধ্যের পরে আমি না নিচে থাকতে পারি না, ওপরে থাকি, কারণ প্রচুর গান বাজনা, ছেলের বন্ধু বান্ধব আড্ডা। ওই জন্য আমি কি করি, ওপরে চলে আসি। আর ওপরে আসাটা আমার কাছে সেফ, মানে চুপচাপ একটু বসতে পারি আর তোমাদের সাথেও একটু কথা বলতে পারি। এই করেই আমি সময়টা কাটাই সন্ধ্যের পরে। এখন আর কি বলবো, এখন আর কিছু বলার মতো কিছু নেই। একটু পরে নিচে যাবো, গিয়ে ছেলেকে ভাত দিচ্ছি। তো নিচে নেমে এসেছি ছেলেকে ভাত দেবে বলে। তারপরে এসে দেখছি ছেলে ব্রাশ করেছে, আর হচ্ছে মানে আমার ছেলে হচ্ছে জলের বোতলের জল দিয়ে ব্রাশ করে। ও 4-5টা বোতল লাগে জল, ওর সেই জল দিয়ে ব্রাশ করে। তো ব্রাশ করেছে, সেই বোতলগুলো ফাঁকা হয়ে রয়েছে। আর দেখলাম কলে অল্প অল্প জল আছে, সেই জন্য বোতলগুলো ভরে কাজটা সেরে রাখলাম। নইলে বস, আমি নিয়ে আসছি। তরকারিটা গরম করলাম, বুঝিস নি? বস বস বস, এনে দুটো মাছ দিয়েছি। হ্যাঁ, না বস, পাশড়া কোনো ব্যাপার না রে। পাশড়া 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 এনে নেন, বস। আচ্ছা, বেশ ভালো আছে। হ্যাঁ বস, গানটা বন্ধ কর আর খেতে বস। রাত কটা বাজে? 8:30। পৃথিবীর বুকে নাম লিখে রেখে যাবি, বুঝতে পেরেছি। বস, ভালো কিছু করে না, খারাপ কিছু করে। পাঙাশ মাছ। এখন বসে বসে এডিটটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন যাব হচ্ছে নিচে, মানে ওপর নিচ করতে করতেই সারা সন্ধে কেটে যায়। সন্ধে থেকে যাবো নিচে, আর চাদরটা গায়ে দিয়েছি। তো সন্ধ্যের সময় আমার খুব একটা বেশি ঠান্ডা লাগছিল না। ওনাকে ছেলেকে ভাত দিলাম, তখন এই চাদরটা বার করে পরে তারপরে বসেছি এডিটটা করতে। তো এডিট আমাদেরকে ভিডিও দিতে লাগবে, তো সেই জন্য। তো এখন যাব নিচে। আর এখন তরকারি কিছু নেই, ভাত রান্না করেছি হাঁড়িতে, মানে একবারে ভাত করে রেখেছিলাম। এখন গিয়ে ভাতটা গরম করব, আর মানে কী দিয়ে ভাতটা খাবো সেটাই করবো। তো চলো নিচে যাই, আর গিয়ে দেখা যাক কি করা যায়। মাথায় কিছু কাজ করছে না, বেগুন ভাজা করবো না ডিমের অমলেট করবো, তো সেটাই করবো, করে দুটো ভাত খাবো। তো চলো যাই খেতে। বসলে না জায়গা গরম হয়ে যায়, উঠতে ইচ্ছে করে না, খুব কষ্ট লাগে। চলো নিচে যাই। বাবা, কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা হয়ে গেছে। এখানে ভাত গরম করেছি, ঢুকছে হয়ে গেল। আর এখানে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এই শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা ভাতে খেতে বেশ ভালোই লাগে। আর এইদিকে ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি, মাছের অবস্থা। আর এই মাছটা এত শক্ত হয়েছে, পুরো শক্ত হয়ে রয়েছে। কালকে সকাল সকাল রান্নাবান্না করতে পারবো, সেই জন্য বার করে রেখেছি। পুরো বরফের চাকা হয়ে গেছে। আশায় বাজে চাষা, তেমনই ঘটনাটা। আমরা আশাই বাঁচি, কে জানে সকালবেলা ঘুম থেকে উঠে বাঁচবো না মরে যাবো, কিন্তু তবুও আমরা পরের দিনের কথা চিন্তা করি। আলু ভাজা একটু ভাবলাম। এদিকে মাছ বার করে রেখে দিয়েছি, সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে পারবো। তাহলে এই মাছের থেকে বরফ ছাড়াতেই আমার 1 ঘন্টা লেগে যায়। 1 ঘন্টা না বেশি, মানে কথার কথা বললাম আর কি। 1 ঘন্টা না, 1 ঘন্টা অনেক বেশি লেগে যায়। তো চলো এখন দুটো ভাত খেতে বসবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো তোমরা, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট।